ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেলে। বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস দেখাবো, যে বৃষ্টির জল দিয়ে বাড়ির যেসব সামান্য টুকটাক কাজগুলো সেগুলো কি করে করবেন। দেখুন, বৃষ্টির জল ধরে রেখে দেখুন এই পাইপ দিয়ে জলটা আসছে, সব নিজেই তৈরি করতে পারবেন বাড়িতে। দেখুন দেখুন এই জলটা পাইপ মারফতে, আমার পুরনো ট্যাঙ্কি ছিল বাড়িতে, ওটাকে রিপেয়ারিং করে কাজ চালাচ্ছি। দেখুন এই যে ট্যাঙ্কিতে জমা হচ্ছে জল, এই দেখুন ট্যাঙ্কিতে জমা হচ্ছে। এবার জলটা যতই খাই বা না খাই, খাবো তো না, কিন্তু যেগুলো ওয়েস্ট কাজ করার জন্য জলটাকে তো একটা ফিল্টারেশন করতে হবে। দেখুন তার জন্য এই যে ফিল্টার সিস্টেম করে নিয়েছি, যে বৃষ্টির ছাদের জলটা যখনই পড়বে এই ডিব্বাতে পড়বে, এখান থেকে একটা মশারি লাগিয়ে দিয়েছি, এই মশারি ফিল্টার হয়ে জলটা ট্যাঙ্কিতে যাবে। এখান থেকে গেল, এবার আপনি এখান থেকে পাইপ বের করছেন, এখান থেকে করেছি। এই ডিব্বাটা দেওয়ার কারণ হচ্ছে যে জল আপনি ডাইরেক্ট ট্যাঙ্কি থেকে নিয়ে যখনই নিচে বা কোনো কিছুতে ব্যবহার করবেন, তো জলটা যাবে না, এয়ার পাস করতে হয়। এই পাইপে তো আর এয়ার পাস করানো যাবে না এক্সট্রা করে টি লাগিয়ে, তার জন্য এই একটা ছোট্ট ঘিয়ের ডিব্বা নিয়েছিলাম, ওর মধ্যে জলটা জমা হচ্ছে, আর ওর ওপর থেকে এইখানে একটা পাইপ এয়ার পাইপ করে দিয়েছি। এয়ার পাইপ থাকলে আপনার জলটা যখনই নিচে কল খুলবেন তখনই নিচে বেরিয়ে যাবে, এই দিয়ে নিচে যাচ্ছে। এই দিয়ে আপনি বাথরুম ধোয়া, ঘর মোছা, অবশ্যই এই ছাদের এখানে কোনো নোংরা পায়ের ধুলো বা এইসব কিছুই থাকে না। উপরের এই ছাদের জল একদম লাস্ট সিঁড়িঘরের, আর এই ছাদে আমাদের এই জিনিসপত্র নোংরা থাকতে পারে, কিন্তু এই ছাদে ধুলোকণা ব্যাস। এই দেখুন, তারপরে এই পাইপটা উপর থেকে যে দেখিয়েছিলাম আসছে, এই পাইপটা এইখানে আসছে, কল সিস্টেম করে নিয়েছি। মুখ খুললে